হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না ভাগবত। সংঘ প্রধানের বাবরি মন্তব্যে ক্ষোভ প্রকাশ শঙ্করাচার্যের। সম্প্রতি মোহন ভাগবত দাবি করেছিলেন অনেকেই হিন্দু সম্প্রদায়ের নেতা হওয়ার জন্য বাবরির মতো ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন। দিন কয়েক আগে উঠতি হিন্দু নেতাদের সাবধান করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাকে বলতে শোনা গিয়েছিল কিছু মানুষ স্রেফ নেতা হওয়ার জন্য অন্যের ধর্মস্থান দখলের চেষ্টা করছেন। বাবরি কাণ্ডের মতো আর কোনো কাণ্ড তিনি চান না। এবার তাকে পাল্টা নিশানা করলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার বক্তব্য, হিন্দুদের যন্ত্রণা বুঝতে পারছেন না আরএসএস প্রধান। সংঘ প্রধান দাবি করেছিলেন অনেকেই হিন্দু সম্প্রদায়ের নেতা হওয়ার আশায় বাবরির মতো ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করছেন, সেটা বন্ধ হওয়া উচিত। শঙ্করাচার্য বলছেন সাধারণ হিন্দুদের নেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই, তিনি নিজেও হিন্দুদের নেতা হওয়ার আকাঙ্ক্ষা রাখেন না। তবে সংঘ প্রধানের উচিত সাধারণ হিন্দুদের দুর্দশা বোঝা। আগামী দিন সনাতনীদের জন্য বড়সড় চ্যালেঞ্জ আসতে চলেছে বলেই মনে করছেন শঙ্করাচার্য। আর সেই কারণেই ভাগবতের মন্তব্য ভালোভাবে নেননি শঙ্করাচার্য। তিনি বলছেন হিন্দুদের দুর্দশা বুঝতে পারছেন না মোহন ভাগবত। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙা হচ্ছে। তার বক্তব্য, হিন্দুরা যদি বেদখল হয়ে যাওয়া মসজিদ পুনরুদ্ধার করার চেষ্টা করে তাহলে তাতে দোষের কি আছে? শঙ্করাচার্যের দাবি, দেশের সব বেদখল হয়ে যাওয়া মন্দিরের তালিকা তৈরি করা উচিত, তারপর একে একে সেগুলি পুনরুদ্ধার করা উচিত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।